আসসালামু আলাইকুম। আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা আজকে সমাধান করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ৩.১ এর ১১ নম্বর অঙ্কটি। ১১ নম্বর অঙ্কটি আমাদেরকে কিছু তথ্য দেওয়া আছে। ১১ নম্বর অঙ্কে আমাদের তথ্য দেওয়া আছে a + b + c = 6, a² + b² + c² = 40। আমাদেরকে মান বের করে দেখাতে হবে। এই রাশিটার মান বের করে দেখাতে হবে। এখন একটু যদি আমরা লক্ষ্য করি, এই রাশিটার মান বের করতে গেলে আমি যদি এইটুকু সমাধান করি বা এইটুকুর এই সূত্রটা যদি ভাঙাই a - b হোল স্কয়ার সূত্রটা যদি ভাঙাই তাহলে আমার এই বিষয়টা এমন আসে না, a স্কয়ার - 2ab + b স্কয়ার। কি এখানে একটা সমস্যা হলো, আমাদের এই যে ab আসে এইটাতে আসবে ab, এটাতে আসবে bc, এটাতে আসবে ca। এই যে এরকম একটা ফরমেশন আসবে যেটার আমাদের কোনো মান দেওয়া নেই। আমাদের কি এখানে ab + bc + ca বা এরকম কোনো মান দেওয়া আছে? মান দেওয়া নেই। এই জন্য আমাদের এইখানে ab, bc এবং ca এর মান বের করে নিতে হবে। সেই মানটা বের করার জন্য আমাদের একটা সূত্র প্রয়োগ করা লাগবে। সেই সূত্রটা প্রয়োগ করলে আমরা মানটা বের করতে পারবো। কোন সূত্র প্রয়োগ করা লাগবে আমাদের? আমরা একটা সূত্র জানি। সূত্রটা কি? a + b + c হোল স্কয়ার ইকুয়াল a² + b² + c² প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। এই যে সূত্রটা প্রয়োগ করলাম, এই সূত্রটার মধ্যে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো হলো এইটা এবং এটা। এই দুইটা তথ্যের কিন্তু এই যে মান আমাদের দেওয়া আছে, আমরা এই দুইটা মান ব্যবহার করে আমরা এই মানটার, এই সমীকরণটার মান বের করতে পারবো। তখন আমরা তাহলে পরবর্তী সমস্যার সমাধান করতে পারবো। তাহলে এই মানগুলো আমরা কিভাবে বের করবো? মানগুলো বসিয়ে দিলেই মানটা বের হয়ে যাবে। খুবই সহজ, মানগুলো জাস্ট বসিয়ে দেবো তাহলেই আমাদের হয়ে যাবে। খুবই সহজ। আমরা দেখো a + b + c এর মান কত? 6 এর উপর স্কয়ার আছে, স্কয়ার a + b + c এই a² + b² + c² এর মান কত? 14 প্লাস 2 ইনটু 6 এর স্কয়ার মানে 36। 14টাকে যদি তুমি এই পাশে নিয়ে আসো তাহলে এখানে প্লাস আছে, এখানে সমান সমানের এই পাশে আসলে কি হবে? মাইনাস হয়ে যাবে। 14টা এই পাশে আছে প্লাস আকারে, তাহলে সমান সমানের এই পাশে যদি আমি নিয়ে আসি তাহলে এটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এখানে 2 ইনটু c। এখন আমি যদি এই অংশটাকে আগে নিয়ে আসি, মানে আগে নিয়ে আসি, তাহলে কোনো সমস্যা আছে? সমান সমানের এইদিকে যেগুলো আছে এইগুলোকে আগে নিলাম, এইদিকে যেগুলো আছে এগুলোকে পরে নিব। এই যেগুলো 36 থেকে 14 বাদ দিলে কত থাকে? 22 থাকে। এবার এই পাশে 2 আছে না, এই দুইটা এই পাশে কিভাবে আছে? গুণ আকারে আছে। গুণ আকারে যখন আছে তখন সমান সমান ওই পাশে গেলে কি হবে? বিপরীত হবে। গুণ থাকলে ভাগ, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, ভাগ থাকলে গুণ। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে দুইটা যদি এই পাশে আসে তাহলে এর সাথে কি ভাগ হবে না? ভাগ দিলাম। 2 দিয়ে যদি 22 কে তুমি কাটো তাহলে ফলাফল কত? 11 না? ফলাফল 11। তাহলে আমরা আলটিমেটলি a + b + c, ab + bc + ca কত পেলাম? 2 পেলাম। উত্তর পেলাম 11। উত্তর পেয়েছি 11। ab + bc + ca সমান পেয়েছি আমরা 11। তাহলে আমরা এখানে এই তথ্যটা একটু লিখে রাখি যে আমরা যে মানটা পেলাম, আমরা যেহেতু আমাদের এটা মুছে ফেলতে হবে, এখন আমরা এই প্রদত্ত সমীকরণের মানটা বের করব। আমরা যে মানটা পেলাম সেটা হলো ab bc ca = 11 পেয়েছি আমরা। 11 যখন পেয়েছি তখন আমরা বাকিটুকু সমাধান করব। বাকিটুকু সমাধান কিভাবে করব? বাকিটুকু সমাধান করার জন্য আমরা এখানে লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কোনটা? এই যে যেটা লিখে রাখছি এটা হলো প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি আছে? প্রদত্ত রাশি a - b হোল স্কয়ার প্লাস b - c হোল স্কয়ার প্লাস c - a হোল স্কয়ার। এখন এটা আমরা সমাধান করতে থাকি। a - b হোল স্কয়ারের সূত্র যদি বসাই a² - 2ab প্লাস b²। ঠিক এই জায়গায় এবার এইটা সূত্রে পড়ছে না? এইটা ওই যে a - b হোল স্কয়ার সূত্রে পড়ছে, a² - 2ab প্লাস b²। এই সূত্রটা এই তিন জায়গায় অ্যাপ্লাই হয়েছে।
এখানে লিখবো a স্কোয়ার মাইনাস 2bc প্লাস c স্কোয়ার, এখানে লিখবো প্লাস c স্কোয়ার মাইনাস 2ca প্লাস a স্কোয়ার। এখন আমাদের a স্কোয়ার কয়টা আছে সেটা দেখি। a স্কোয়ার আছে এখানে একটা, এইখানে একটা, এই দুইটা যোগ করলে কত হয় 2a স্কোয়ার। b স্কোয়ার এখানে একটা, এখানে একটা, যোগ করলে কত হয় 2b স্কোয়ার। c স্কোয়ার এটা একটা যোগ করলে হয় 2c স্কোয়ার। আর এখানে আমাদের কি মাইনাস 2ab মাইনাস 2bc, এখানে মাইনাস 2ca লিখলাম। এখন দেখো এই অংশটার ভিতরে সবার ভিতরে কি 2 আছে না? সবার ভিতরে কি 2 আছে, তাহলে এখান থেকে 2 আমরা কমন নিতে পারি। 2 কমন নিলে এখানে কি থাকে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। আর এইখানে দেখো সবার আগে কি মাইনাস 2 আছে না? সবার আগে মাইনাস 2 আছে, মাইনাস 2টা কমন নেব, তাহলে এখানে থাকে ab প্লাস bc প্লাস ca। এই ab এর সাথে যদি তুমি মাইনাস 2 গুণ করো তাহলে কি হবে? মাইনাস 2ab হবে না? bc এর সাথে যদি তুমি মাইনাস গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস 2bc, এই মাইনাস আর প্লাসে গুণ করলে মাইনাস 2ca। এখন আমরা এই মানটা পেয়েছিলাম না, এটার মান পেয়েছি, এটার মান আমাদের দেওয়া আছে এখানে, তাহলে আমরা লিখব 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান কত? 14 লিখব। 2 ইনটু 40 মাইনাস 2 ইনটু এটার মান কত পেয়েছিলাম? 11 পেয়েছি না? সেই 11 টি লিখব। এখন তাহলে আমরা বাকিটুকু সমাধান করব, যোগ বিয়োগ করতে হবে এখানে জাস্ট, আর কিছুই না। 14 দুগুণী 28, 14 দুগুণী 28 আর 11 দুগুণী 22 মাইনাস 22, তাহলে ফলাফল কত? 28 থেকে 22 বাদ দিলে 6। এটাই হলো আমাদের অ্যানসার এই অঙ্কের। আশা করি সকলেই বুঝতে পেরেছো। আমরা এর পরবর্তী অঙ্কটার সমাধানে যাব। পরবর্তী অঙ্কটা আমাদের এই অঙ্কটার সমাধান আমরা আরেকটু বলে দিই। a minus b whole square plus a minus b minus c whole square plus c minus a whole square। এই যে রাশিটাকে আমরা ভাঙাইলাম, এই রাশিটা প্রদত্ত যে রাশিটা, এই রাশিটাকে কিভাবে ভাঙাইলাম? এই যে এই সূত্রের সাহায্যে a minus b whole square, এই সূত্রটার সাহায্যে আমরা এই রাশিটাকে ভাঙিয়েছি। এখানে দেখো সবগুলো a minus b whole square সূত্র ফর্মে আছে, সেগুলো ভাঙাইলে আমাদের এখানে একটা a স্কয়ার পাইছি, এখানে একটা a স্কয়ার পেয়েছি, এই দুটো যোগ করলে হয় 2a স্কয়ার। b স্কয়ার b স্কয়ার যোগ করলে কত হয়? 2b স্কয়ার। c স্কয়ার এবং c স্কয়ার যোগ করলে কত হয়? 2c স্কয়ার। এবার এখানে মাইনাস 2ab আছে, মাইনাস 2ab, মাইনাস 2bc, মাইনাস 2bc, মাইনাস 2ca, মাইনাস 2ca লিখলাম। লেখার পরে আমরা দেখতে পাচ্ছি এই যে এই পর্যন্ত আমরা যদি একটু লক্ষ্য করি, এর ভিতরে 2 আছে, এটার ভিতরে 2 আছে, এটার ভিতরে 2 আছে, প্লাস 2। আমরা এই প্লাস 2টাকে কমন নিলাম, এই তিন জায়গা থেকে প্লাস 2টা কমন নিলাম, নিলে আমাদের এখানে কি বাকি থাকে? a স্কয়ার b স্কয়ার c স্কয়ার থাকে। এবার পরবর্তী ধাপে আমরা দেখলাম এখানে মাইনাস 2 আছে, এখানে মাইনাস 2 আছে, এখানেও মাইনাস 2 আছে, তাহলে আমরা এই তিন জায়গা থেকে মাইনাস 2টাকে নিলাম, এই যে মাইনাস 2 নিলাম। মাইনাস 2 নেওয়ার পরে এই জায়গা বাকি থাকে কি? প্লাস ab প্লাস bc প্লাস c। এবার আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান দেওয়া আছে, মানটা বসাবো। ab প্লাস bc প্লাস ca, যেটা আমরা মান নির্ণয় করেছিলাম এর আগে 11 সূত্রের সাহায্যে, সেই মান দুটো বসাবো, গুণ করব, তারপরে বিয়োগ করব, বিয়োগফল বেরোবে 6। এটা আমাদের উত্তর। আমরা